লায়ন জেলা ৩১৫ এর ২৯তম বার্ষিক কনভেনশন ও নির্বাচন ২০২৫ আজ ২৯ মে ২০২৫ খ্রিস্টাব্দে সকাল ৯ ঘটিকায় ঢাকার আগারগাঁওয়ে লায়ন্স ফাউন্ডেশনের জহিরুল হক অডিটোরিয়ামে লায়ন জেলা ৩১৫ এর ২৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিল চেয়ারপারসন ফারহানা বক্স MJF ২০২৪-২৫, মোহাম্মদ সেলিম মিয়া কাউন্সিল চেয়ারপারসন ২০২৫-২৬। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন শাহ আবু রুস্ট আল মুনির প্রথম ভাইস জেলা গভর্নর। অনুষ্ঠানের শুরুতে ইনঅগুরাল সেশন, ডেলিগেট সেশন তথা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এরপর মধ্যাহ্নভোজ বিরতির পর বাঙ্কেট সেশন অনুষ্ঠিত হয়। লায়ন্স জেলার ২০২৫-২৬ সালের জন্য জেলা গভর্নর হিসেবে নির্বাচিত হন লায়ন শাহ আবু রুস্ট আল মুনির। প্রথম ভাইস জেলা গভর্নর হিসেবে নির্বাচিত হন লায়ন মোহাম্মদ ফেরদৌস হাসান বানী ও দ্বিতীয় ভাইস জেলা গভর্নর হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন লায়ন মোহাম্মদ আমজাদ হোসেন। ক্যাবিনেট ট্রেজারার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন লায়ন ওরাস মোহাম্মদ জয়। আনন্দঘন পরিবেশের সাথে জেলার ২৯তম বার্ষিক কনভেনশন সুন্দরভাবে পরিসমাপ্তি ঘটে। আমেরিকায় অবস্থিত লায়ন্স ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয়ের আইন বিভাগের তরফ থেকে উক্ত কনভেনশন পরিচালনা করার জন্য ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন সায়েম মোহাম্মদ সাব্বিরের ওপর দায়িত্ব থাকলেও তার দীর্ঘদিনের অনুপস্থিতির কারণে উক্ত দায়িত্ব প্রথম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শাহ আবু রুস্ট আল মুনিরের ওপর অর্পিত হয় এবং তিনি উক্ত দায়িত্ব যথাযথভাবে পালন করেন। উক্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলেই সহযোগিতা করেছেন। আমাকে নির্বাচিত করার জন্য আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনাদের ভালোবাসা এবং বিপুল ভোটে আমাকে সমর্থন দেওয়া, এটা কিন্তু আমার উপরে অনেক দায়িত্ব, আপনাদের প্রতি একটা কর্তব্য এবং দায়িত্ব বেড়ে গেল। কোথা থেকে শুরু করব, কোথা থেকে শেষ করব আমি হয়তো গুছিয়ে বলতে পারবো না, কিন্তু আজকে এই হাউস যতটুকুই আছে মনে হয় কম্প্যাক্ট একটা ভালোবাসার একটি পরিবার। প্রতিটা জিনিসই যেন মনে হয় রক্তের একটি স্পন্দন। আপনাদের আর তেমন কিছু বলার নেই, আমার অনুভূতি এইটুকুই। আর লিউদের ক্ষেত্রে বলবো, শুধু লিউইজম নট ডিস্ট্রিক্টে আসা, ডিস্ট্রিক্টের থেকে যাওয়া কিংবা লায়নদের সাথে সাথে ঘুরে ঘুরে বেড়ানো, এটা আমি বিশ্বাস করি না। আমার ইয়ারে লিউইজম হবে শিক্ষার পরিবেশ। পুরো বছর কাজ করার পরে যদি তোমরা কিছু মাত্র অল্প কিছু হলেও শিক্ষা নিতে পারো এখান থেকে, আমি মনে করবো সেটাই তোমাদের জীবনের প্রাপ্তি। আমার পিছনে অনুষ্ঠানে ঘুরে ঘুরে ব্যানার তৈরি করে দেয়া কিংবা অন্য কিছু করে দেয়া, এটাকে আমি কোনো প্রাপ্তি মনে করি না। আমি সবার ডেলিগেট সেশন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেটা হলো আজকে জাফর ভাই যদি আল্লাহদের কাছে থাকতেন হয়তো আমরা আরো, ওনার যে একটা ইন্সপিরেশন ছিল, একটা আগ্রহ ছিল, উদ্দীপনা ছিল সবার প্রতি, যে উনি যেভাবে সবাইকে একত্রিত করতেন, একটা মাতিয়ে রাখতেন, এটা বড় অভাব আমরা ফিল করতেছি। একজন প্রাক্তন গভর্নর হিসেবে স্বপ্ন ভাবি নাই, হয়তো স্বপ্ন দেখার পরে এরকম পরিস্থিতি দেখলে হয়তো নিজেই চমকায় উঠতাম যে এটা কি দেখলাম। Never forget that this forum is not open to you for any political discussion or for any partisan politics or religion, matters of religion. Please don't bring this sort of issues in this forum. সেই হাসি খুশির মাধ্যমে করেছি, এই হাসি খুশির মাধ্যমে আমরা মারামারি করব, ঝগড়া করব, সবই ঠিক আছে। আমাদের গভর্নর আজকে একটি কথা বলেছে, আমার ভালো লাগে নাই, বলেছে আমরা 3 ভাইয়ের মতো কাজ করব। এর আগে কিন্তু 3 ভাই ছিল, কিন্তু সৎ ভাই হয়েছে। আমরা এরকম ভাই চাই না, আমরা এরকম সৎ ভাই চাই না, ভাইটাই বলা দরকার নেই, আমরা এমনিই ভালো আছি। সবাইকে আবারও ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, অভিনন্দন।